আল্লাহ তাআলা যদি কোনো বান্দার বান্দিকে হেদায়েত দিতে চায়, হেদায়েতের উপরে রাখতে চায়, আল্লাহ তাআলা যদি জাহান্নাম থেকে বাঁচাতে চায়, জান্নাত দিতে চায়, আল্লাহ তাআলা ওই বান্দার বান্দির অন্তরে তাকওয়া নামক ভয় ঢুকায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর এই বান্দির সিদ্ধান্ত হয়েছে মাত্র ক্লাস 10-এ পড়ে হ্যাঁ আমি স্কুলে যাব, আমার আল্লাহ তাআলার হুকুম হলো নামাজ যেমন পড়া ফরজ, পর্দা করা আমি মহিলার জন্য ফরজ। এবার আল্লাহর বান্দি বলে আমার স্কুলের সমস্ত শিক্ষক মিলে চাপ সৃষ্টি করলে আমি পর্দা খুলব না, বুরকা খুলব না, নাখা খুলব না। আল্লাহর এই বান্দিকে আবার চাপ সৃষ্টি করা হয়েছে, না না আমি প্রয়োজনে আমি পড়াশোনা বন্ধ করে দিব, আমি স্কুলে যাব না, কিন্তু আল্লাহর হুকুমের অমান্য আমি করতে পারি না। কারণ এই পড়া, এই শোনা, এই শিক্ষা আমার কবরে আমার সঙ্গে হবে না। আমার অঙ্ক, আমার ইংলিশ, আমার ভূগোল, আমার ইতিহাস, আমার জ্যামিতি, আমার শিক্ষক কেউ আমার কবরের সঙ্গী হবে না। আমার সঙ্গী হবে আমার আমল। আল্লাহর বিধান লঙ্ঘন করে আমি জাহান্নামী হতে চাই না। আল্লাহর বান্দি সিদ্ধান্ত নিয়েছে যদি আমার শিক্ষকরা যদি আমাকে স্কুল থেকে বের করে দেয় আমি চলে যাব, আমি আর পড়ব না। কিন্তু আমি আমার আল্লাহকে অসন্তুষ্ট করতে পারি না। আল্লাহর বান্দি বলে আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বোন, আমার আহাল, আমার আত্মীয় স্বজন কেউ আমার কবরের সঙ্গী হবে না। আল্লাহর বান্দিকে চাপ সৃষ্টি করা হয়েছে, বন্ধ করে নাই। কেন বন্ধ করে নাই? যদি আল্লাহ তাআলা কবরে যাওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞাসা করে, ও আল্লাহর বান্দি, এই দুনিয়ার পড়াশোনা করার জন্য তুমি আল্লাহ তাআলার দেওয়া জীবনকে শেষ করে দিয়েছো, আল্লাহ তাআলার হুকুম নামাজ পড়তে পারো নাই, সেজদা দিতে পারো নাই, পর্দা করতে পারো নাই, যাও যাও ইংলিশ অঙ্ক পড়ে তুমি দুনিয়ার শিক্ষা অর্জন করে আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করেছো, যাও যাও জাহান্নামে যাও। এবার তুমি তোমার শিক্ষককে ডাক দাও। অনেক মা, অনেক বাবা এমন আছে সন্তান নামাজ পড়তে চায়, বাবা মা পড়তে দেয় না, আছে না নাই? অনেক মা এমন আছে মেয়ে পর্দা করতে চায় কিন্তু মা বুরকা পরে না, বেহায়ার মতো নগ্ন পোশাক পরিধান করে ঘুরে। মেয়ে পড়তে চায় কিন্তু মেয়েকে পড়তে দিবে না। হ্যাঁ, বলা হবে যাও যাও তোমার ওই মায়ের কাছে যাও, যেই মায়ের কথা শুনে শুনে তুমি তোমার মাকে পীর বানিয়েছো, বাবাকে পীর বানিয়েছো, যাও যাও আজকে তুমি জাহান্নামে যাও। তোমার বাবা, তোমার মা, তোমার শিক্ষা প্রতিষ্ঠান, তোমার শিক্ষককে বলো আজকে জাহান্নাম থেকে বাঁচাবে। আল্লাহর এই বান্দি সিদ্ধান্ত নিয়েছে, বুঝেছে যে না আমার বাবা আমার কবরের সঙ্গী হবে না, আমার মা আমার সঙ্গী হবে না, যদি আমার বিয়ে হয় আমার স্বামী আমার সঙ্গী হবে না, আমার সন্তান আমার সঙ্গী হবে না, আমার সমাজ আমার সঙ্গী হবে না, আমার স্কুলের টিচার আমার শিক্ষক আমার সঙ্গী হবে না, আমার সঙ্গী হবে আল্লাহর হুকুম, আমার সঙ্গী হবে নবীর সুন্নাহ। ও মুসলমান ভাই বলেন তো আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই? জিজ্ঞাসা করতে চাই মুসলমান ভাইরা, যেই শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের বোনদেরকে আল্লাহর বিধান পর্দা করা ফরজ, এটা মানতে বাধা সৃষ্টি করে, নামাজ পড়তে চায় মানতে দিতে চায় না, নামাজ পড়তে বাধা সৃষ্টি করে, এমন শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে যদি আমাদের আন্দোলন করতে হয়, সংগ্রাম করতে হয়, কারা কারা পারবে? আবার আল্লাহু আকবার বলে জানিয়ে দাও। যেই শিক্ষার মাধ্যমে আমার সন্তান আল্লাহ থেকে বিমুখ হয়ে যায়, নবীর পরিচয় পায় না, কবরে যাওয়ার পরে কবর জাহান্নামের আঙ্গার হবে, এমন শিক্ষার প্রয়োজন আমরা চাই না। কথা বলেন ঠিক না? তাহলে মুসলমান ভাইরা, জাহান্নামীরা বলবে, জান্নাতি বলবে ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, বলো জাহান্নামী কেন হয়েছে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও ভাই, আল্লাহ তাআলা হুকুম করেছিলেন
আকিমিস সালাহ, নামাজ আদায় করার জন্য, কিন্তু আমি আদায় করি নাই, পড়ি নাই, প্রতিষ্ঠিত করি নাই। আমি আমার জীবনে, আমি আমার পরিবারে, ঘরে, সমাজে, রাষ্ট্রে কোথাও প্রতিষ্ঠা করি নাই। এই জন্য আমি জাহান্নামী হয়েছি, আমি মুসল্লি হতে পারি নাই। এজন্য মুসলমান ভাই বলেন তো, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতি হওয়ার জন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? আজ থেকে মরণ পর্যন্ত জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার হুকুম আদায় করে জান্নাতি হওয়ার জন্য নামাজ পড়বো, নামাজ ছাড়বো না। কারা কারা একটু হাত উঁচু করে দেখায়, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এক নাম্বার কারণ জাহান্নামে যাবার, এক নাম্বার কারণ হচ্ছে সালাত আদায় না করা, নামাজি না হওয়া। তাহলে আমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য এক নাম্বার কাজ হচ্ছে নামাজ আদায় করা। এবার আবার জাহান্নামী জিজ্ঞাসা করল, ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। ও ভাই, তাহলে 2 নাম্বার কারণটা বলো জাহান্নামী কেন হয়েছ? ওই 2 নাম্বার কারণ হচ্ছে আমি দুনিয়াতে নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, সব করেছি, কিন্তু গরিব, অসহায়, মিসকিন আর আল্লাহওয়ালারা যখন কোনো মাদ্রাসার জন্য, মসজিদের জন্য, কোরআনের মাহফিলের জন্য আমার কাছে টাকা চেয়েছে, আমি দেই নাই, বলছি সুহুকাম দূর হয়ে যাও, আমার কাছে টাকা নাই। নামাজ পড়ে পাগড়ি মাথায় দিয়ে তাসবিহ হাতে আছে, কিন্তু মাদ্রাসার জন্য যখন টাকা চাওয়া হয়, কোরআনের মাহফিলের জন্য যখন টাকা চাওয়া হয়, তখন কি বলে? যাও যাও যাও, আমার কাছে টাকা নাই। শুধু বারবার কেন এসে বিরক্তি করছো? এমন আছে না নাই? আছে না নাই? ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন। বলে জাহান্নামে যাবার 2 নাম্বার কারণ হচ্ছে যারা গরিব, অসহায়, মিসকিন, দ্বীনি প্রতিষ্ঠান, কোরআনের মাহফিল, মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং যেখানে আছে, ওখানে যখন সাহায্য চায়, দেয় না, ওই লোকগুলা নামাজি হওয়ার পরও জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা, আমাদের সমাজে অনেক আছে যে বলছে চামড়া বন্ধ করে দিলেই তো কওমি মাদ্রাসাগুলা বন্ধ হয়ে যাবে। বলছে কি বলছে না? বলছে কি বলছে না? টকশুতেও বলেছে যে যদি আমাদের চামড়া বন্ধ হয়ে যায় তাহলে কওমি মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। যদি কওমি মাদ্রাসা বন্ধ হয়ে যায়, প্রিন্সিপাল তৈরি হবে না, গহরপুরি তৈরি হবে না, শেখুল হাদিস তৈরি হবে না, মামুনুল হক তৈরি হবে না, আলেম তৈরি হবে না। এমনিতে দ্বীনের কথা বন্ধ হয়ে যাবে, জান্নাতের কথা বলনেওয়ালা থাকবে না, নাস্তিক বানানো যাবে, বেঈমান বানানো যাবে, জানাজা পড়ানোর লোক থাকবে না। জিজ্ঞাসা করতে চাই মুসলমান ভাইদেরকে, যদি চামড়া বন্ধ হয়ে যায়, সব বন্ধ হয়ে যায়, সব বন্ধ হয়ে যাবে, কিন্তু আল্লাহর খাজানা কি বন্ধ হবে? মুসলমান ভাইরা, ইতিহাস আছে আমাদের পেটে পাথর বেঁধে, আমাদের আকাবির, আমাদের আসলাফ, বুজুর্গানে দিন কোরআন ও হাদিসের এলেম শিক্ষা গ্রহণ করেছে। কথা বলেন ঠিক না?